নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরেই কিন্তু চলে যাচ্ছে মাছ, মাংস এবং ডিমের বাজার। প্রতিদিন কিন্তু ওঠানামা করছে এই বাজার এবং নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই পাচ্ছি না আমরা বাজারে। হয়তো বা আজকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে, নানা অজুহাতে কিন্তু সারা বছরই কিন্তু তাদের দখলে রেখেছে বাজার। অর্থাৎ খরা বৃষ্টি এবং রোদ বৃষ্টি সব কিছুকে অজুহাতে এনে তারা কিন্তু দাম কিন্তু বাড়িয়েই নিচ্ছেন। তো যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হলো চান্দনা চৌরাস্তা এলাকা। এখানে কিন্তু আমরা দেখেছি মাছ থেকে শুরু করে মাছ, মাংস থেকে সব কিছুর নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলা মানুষের কিন্তু সাধারণ মানুষ এবং খেটে খাওয়া দিনমজুরে কিন্তু ক্রয় ক্ষমতার বাইরেই রয়েছে। তো এখানে কিন্তু সব কিছুর দামই বাড়তি দেখেছি এবং বাজারে কিন্তু আমি যদি দেখাতে চাই হাঁস মুরগি থেকে শুরু করে ডিমে কিন্তু আপনার হালিতে বেড়েছে বা 10 থেকে 15 টাকার মতন কিন্তু হালিতে বৃদ্ধি পেয়েছে। এইভাবেই কিন্তু গাজীপুরের বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে সবকিছু। তো আমি যদি এই ব্যাপারে একটু কথা বলতে চাই যে বাজার সমিতি যে রয়েছে, এখানে বাজার সমিতির সভাপতি রয়েছেন, সভাপতির সাথে আমরা জানতে চাইবো যে বাজার মনিটরিং এর ক্ষেত্রে আপনাদের কি ধরনের ব্যবস্থা রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইকে ধন্যবাদ। আমরা দেখেছেন যে সবসময় আমরা বাজার একটি মনিটরিং কমিটি করে দিয়েছি যাতে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায়। যেহেতু কাঁচা মাল ওগুলা নিত্যদিনের মাল, ওগুলা একটু মাল আপ ডাউন করে, তবে অনেক কাঁচা বাজার যেগুলো রয়েছে সেগুলা যে রোদ্রের যে তাপমাত্রা ছিল গাছ মরে গিয়েছে, ফলন ধরতে পারেনি, এখন নতুন করে চাষ করেছে। এখন মাল আবার আস্তে আস্তে দেখা যাবে যে কাঁচা মালগুলার আবার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসে পড়েছে। যে মুরগির কথা বলেছে, এই মুরগির যে ফার্মের তারা একটা সমিতি করেছে, একটা সিন্ডিকেট করেছে, যার জন্য মুরগির দামগুলা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গরুর মাংস, সে গরুর মাংস যে বড় বড় যে ফার্মগুলা করেছে তারা কৃষকদের কাছ থেকে, গৃহস্থের কাছ থেকে গরুগুলা তারা নিয়ে যায়, নিয়ে তারা ফার্মে তারা এগুলা রাখে, পরে এগুলো বাজারজাত করে। তারা এই সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত দেখা যাবে যে এই বাজারে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা অসম্ভব হবে। আমরা চাই আমাদের সরকার একটি মনিটরিং কমিটি করে সেই কমিটির মাধ্যমে যদি সেটা তদন্ত করেন তাহলে দেখা যাবে যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবগুলোই ইনশাল্লাহ ফিরে আসবে, আমরা আশাবাদী। তো লিলি, আপনি শুনলেন যে উনি বললো যে আসলে সিন্ডিকেট কোন জায়গা থেকে তৈরি হয় সেটাই কিন্তু গরু থেকে মুরগি এবং সব ধরনের পণ্য যারা রয়েছে ক্রয় ক্ষমতার মধ্যে সাধারণ মানুষের যেটা মানুষের চাহিদা বেশি সেগুলোর মধ্যে কিন্তু সিন্ডিকেটের থাবা কিন্তু লক্ষ্য করেছেন। উনি বললেন যে এখানে কিন্তু গরু থেকে শুরু করে মুরগি পর্যন্ত তাদের সিন্ডিকেটের বাইরে নয়, সবগুলো সিন্ডিকেটের ভিতরে রয়েছে এবং এইভাবেই কিন্তু এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত কিন্তু এই সমস্ত দাম স্বাভাবিক আসবে না এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না।